নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যা বিশেষ করে শীতের দুপুরে লাঞ্চ বা রাতের ডিনারে গরম ভাতের সঙ্গে খেলে একদম জমে যাবে। সাধারণত পনির ভাপা টিফিন বক্সে বানানো হয়, যাতে পনিরকে আমরা ছোট ছোট কিউবে কাটি। কিন্তু এই রান্নাটা একদম সেসবের থেকে ব্যতিক্রম। এটা অতি সহজে কড়াইয়েই রান্না করা যায়, আর পনির পুরোপুরি কাটারও দরকার নেই। আপনারা ভালো করেই জানেন, আমাদের রান্নার পদ্ধতি খুব সহজ সরল হয়, যা যে কেউ অল্প উপকরণে বানাতে পারে। আসুন এই বিশেষ রান্নাটা একবার দেখে নেই। আজ আমি আবার চিকেন ও প্রেশার শখের রান্না করে এসে গেছি একটা রেসিপি দেখাবো বলে। রেসিপিটার নাম হলো পনির ভাপা। পনিরটা এইভাবে নেব, নিয়ে ছুরি দিয়ে এরকমভাবে দাগ দিয়ে দেবো, কিন্তু পুরো কাটবো না, কারণ মশলাটা ডুববে না, তো সেই জন্য। বসিয়ে ঘি দিলাম, একটু ঘি দিলাম। সেই ঘিটা একটু গরম হলে আমি পনিরটা ছেড়ে দেবো তার মধ্যে। ভাজা করবো না, এটা ভাপে হবে, তো ভাজা করবো না। পনিরটা ছেড়ে দিলাম তার মধ্যে। এখন সব কিছু দিয়ে দেবো তার মধ্যে। এটা পাতলা করে রেখেছিলাম, সেই পুস্ত আর শস্য, সেটা দিয়ে দিচ্ছি। এটা ভাপে হবে, তো কিছু ভাজা হবে না। উল্টে দিলাম। দিয়ে তার মধ্যে হাফ চামচ হলুদ দিলাম, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চা চামচ লবণ দিলাম, আর মিষ্টি দিলাম একটু, মিষ্টিটাও হাফ চা চামচ। সবকিছু দিলাম। এটা ভাজা করবো না, এখন একটু জল দেবো, দিয়ে সিদ্ধ করবো। সিদ্ধতে বসালাম, দিয়ে একটু জল দিলাম। একটু গরম মশলা দিলাম, গন্ধটা ভালো হবে। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেবো, কারণ ভাপে তরকারি তো, ভাজবো না, ঢেকে দিচ্ছি। এটা অত্যন্ত সহজ রান্না, করার কিচ্ছু নেই, শুধু ভাপে হবে। সেটা হয়েছে কি না খুলে দেখছি, হয়ে আসছে। একটু কর্নফ্লাওয়ার নিলাম, হাফ চামচ নিয়ে জল দিয়ে গুলে এবার এটার মধ্যে দেবো। আঁচটা একটু বাড়িয়ে দেবো, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম, এখন আঁচটা বাড়িয়ে দিলাম। এই জলটা দেবো, একটু ঘন হয়ে গেলে, শুষে গেলে নামিয়ে ফেলবো।
আগে একটু তেল দেবো, কাঁচা তেল। কাঁচা তেল দিলে গন্ধটা ভালো আসে, তাই কাঁচা তেল দেবো। দিয়ে নামিয়ে ঢেকে দেবো। এটা খাবার সময় কেটে কেটে খেতে হবে। তেল দিলাম, একটু ঘি দিলাম, একদম কম। ব্যাস হয়ে গেল পনির ভাপা। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা করতে একদম ভুলবেন না। তবে আমি আগামী রেসিপিতে উৎসাহ পাবো কমেন্ট করলে। এবার আমি তরকারিটা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে দিচ্ছি। পনির ভাপা হয়ে গেল, খেয়ে দেখবেন কেমন লাগে। আপনাদের বাড়িতে করে খেয়ে দেখবেন।